আসসালামু আলাইকুম গাইস, সবাই ঈদ মুবারক। তো আমি আজকে আইছি কাতার আলকুর কন্যা শো। তো যাওয়ার পথে মনে করলাম যে ছোটোখাটো একটা হালকা একটা ভিডিও করি আপনারা দেখার লাগিয়া। তো যে রাউন্ড বোর্ডের সাইডে একটা পার্ক আছে, দেখেন এখানেও আইলে এনজয় করা যাইব, কোনো সমস্যা নাই। আর ওই যে বোয়ার জায়গা আছে, খুব সুন্দর পরিবেশ, আমাদের দেশের মতো না, কিন্তু এই গাছগুলা লাগানো আছে, ঠিক আছে। আর ওই যে সামনে আছে পুলিশের থানা, পুলিশ ক্যাম্প। এরপরে ওই যে ইরানি মার্কেট, ওই যে দেখা যায় ইরানি মার্কেট, ওই যে রোডের অফিসে ইরানি মার্কেট এগুলা। তো আপনাদের কি অবস্থা, কেমন আছেন সবাই? সবার ঈদের দাওয়াত ভাই হল, ভাই বোন যারা আছেন, আত্মীয় বন্ধু বান্ধব যারা আছে, সবার কাছে ঈদের সালাম, ঈদ মুবারক। এবং হিন্দু যারা আছে, অন্য অন্য ধর্ম যারা, সবাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। তো আপনারা ভাই, আমরা তো কি কইম, মনের কষ্ট একটু হইলেও, একটু কষ্ট দূর করার লাগে হইলেও এই সামান্য একটু বিনোদনের লাগিয়া বন্ধু বান্ধব মিলিয়া, কলিগ মিলিয়া একসাথে কাজ কাম করি যারা, সব মিলিয়া আয় একটু ঘোরাঘুরি করি। তো আজকে ঈদের 3 দিনের ছুটি পাইছি। আমরা তো ভাই, প্রবাস জীবন এমন একটা জিনিস, মানে সকালে ফজরের নামাজ পড়িয়া ডিউটি থেকে লাগে প্রস্তুতি নিয়ে ডিউটিতে বাড়িয়া গেলে, আবার সন্ধ্যার মাকরিবর আজানোর পরে আইলা, আইয়া গোসল টোসল করিয়া ফাঁক টাক খানা টানা বানাইয়া নিজে ফাঁক করিয়া নিজে খাইয়া ঘুমাইতে ঘুমাইতে রাত্রে দেখা যায় 10টা 11টা বাজে, আবার সকাল। আমরা জিন্দেগিটা ভাই এইরকম। কারণ প্রবাস জীবনে আইছি আমরা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বউ বাচ্চা যারা আছে সব ছাড়িয়ে আইছি। তো আইয়া আর কি সবার কথা মনে পড়েও। তো কালকে একটা ঈদের দিন গেছে, ঈদের দিন আজকে একটা ঈদের দিন গেছে, সবাই দেশে আমোদ ফুর্তি করতেছে, কিন্তু আমরা কিতা করতেছি, কেউ আছে কেউর, আমি এজনে হয়তো আমার আজকে ডিউটি নাই, এলা অনেক আছে, অনেক প্রবাসী আছে যে ঈদের দিন পর্যন্ত ডিউটি করা লাগে, বা ঈদের বাদর দিনও করা লাগে। কেল্লাই করে যে দেশের সবার মুখ হাসি ফুটানোর লাগে, ঠিক আছে নি। এই হাসিটা সবার মুখে ফুটানোর লাগে, নিজের দুঃখ কষ্ট সুখ শান্তি সব বিসর্জন দিয়া এই প্রবাস। ভাই আমরা প্রবাসী হল, অনেকে মনে করে যে আমরা খুব সুখে শান্তিতে থাকি বা এনজয় করি, টাকা পয়সা কামাই। ভাই আসলে তা কিন্তু নাই। যারা প্রবাসে থাকে, যারা প্রবাসে আছে, এক প্রবাসী আরেক প্রবাসীর মনের কষ্ট দুঃখ সব কিছু বুঝতে পারে। এক প্রবাসী আরেক প্রবাসীর দুঃখ কষ্ট সব কিছু বুঝতে পারে, কিন্তু দেশে যারা আছে তারা বোঝে না। এই দেশের যারা ভাই বন্ধু যারা আছেন, আত্মীয় স্বজন যারাও আছেন, সবার কাছে একটা অনুরোধ থাকবো ভাই, আপনারা কেউ কোনোদিন কোনো প্রবাসীরে নিয়ে কোনো ধরনের খারাপ মন্তব্য করবেন না, এবং কোনো ধরনের কোনো মানে বাজে মন্তব্য করার থেকে বিরত থাকবেন। আর তাদের মনে সবসময় একটা চিন্তা করবেন, সবসময় হাসি মুখে তাদের সাথে সুন্দরভাবে কথা, হাসি মুখে কথা কওয়ার। দেশে যত ধরনের বিপদ আপদ যত কিছুই হয় না কেন, তারপরেও তারারে অত সহজে তাড়াহুড়া করিয়া শোনানোর চেষ্টা থেকে বিরত থাকবেন, আস্তে আস্তে শুনাইবেন। কারণ দেশে যদি একটা সামান্য একটা কিছু হয়, প্রবাসে একটা মানুষের অসুস্থ হইলে হে হসপিটাল যদি নাও যায়, যদি রুমও থাকে, যদি রুমও সদায় না হোক, যদি মারাও যায়, সেও এই আদি চাইতো না যে কি হয়েছে, যদি বিছনাথ পড়ে অসুস্থ হইলে। সাধারণ একটা জ্বর জোর কিচ্ছু হইলে সেও জিকায় না, বুঝছেন নি। আচ্ছা ঠিক আছে, এখন ওই আমার বন্ধু বান্ধবেরা ডাকতেছে আমারে, এই সামান্য একটু তুলিয়া ধরলাম আপনারা লগে। আবার পরবর্তী ভিডিওত পরবর্তীতে কিছু কথা কইমু আপনার লাগি, ঠিক আছে নি। আর ভিডিওটা ভাই সবাই সাবস্ক্রাইব করবেন, আমার এই পরবর্তী ভিডিও পাইতে হইলে একের পরে এক ধারাবাহিকভাবে পাইবেন প্রতিদিন। আর সবাই সাবস্ক্রাইব শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন, দেখেন, করার সুযোগ দেন, তাহলে হয়তো
ভালো হইব, সবে দেখবো, একজনে একজনে শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, দেখবা। তো এই পরবর্তী ভিডিও দেখার লাগিয়া অপেক্ষা থাকা। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।